প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 2 এর সেশন 5 ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্ত্র প্রহরী দল টপিকসটি নিয়ে আলোচনা করব। চলো, আমরা ইতিমধ্যে তথ্য ঝুঁকি, মুঠোফোনের নিরাপত্তা, জাল ডিজিটাল উপাত্ত শনাক্ত করা আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনেছি। যে বিষয়টি এসব কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। আমরা সবাই পাসপোর্ট সম্পর্কে জানি। কোনো বাংলাদেশি নাগরিক যখন দেশের বাইরে যেতে চান, তার পাসপোর্ট থাকতে হয়। একটি পাসপোর্ট পেতে প্রথমে কিছু তথ্য দিয়ে একটি ফর্ম জমা দিতে হয়। এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে যা আমাদের একান্ত গোপনীয়। তো আমরা যখন অনলাইনে কোনো কিছুর আবেদন করি, তখন দেখো আমাদের ব্যক্তিগত অনেক তথ্য সেখানে কি করতে হয়, সাবমিট করতে হয়। তো এই যে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো অবশ্যই কি করতে হবে, সুরক্ষিত করতে হবে। না হলে এই তথ্যগুলো জেনে প্রতারকরা কি করবে, এর অপব্যবহার করতে পারে, এবং আমরা এখন সেগুলোই চিহ্নিত করব। তো দেখো, এখানে একটা ফর্ম আছে যেটা বাংলাদেশ সের হচ্ছে পাসপোর্ট বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে যখন আমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করি, তখন এরকম একটা ফর্ম আমাদের পূরণ করতে হয়। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো দেখো এখানে কি বলছে, এখন আমরা চিন্তা করে দেখি আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যাক? অবশ্যই না, আমাদের পরিবারেরও কারো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে যেতে দেয়া যাবে না। কাজে আমরা এসব ব্যাপারে খুব সচেতন থাকব। অনলাইনে এসব ফাঁস হয় কি করে? অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই, তখন সেখানে আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসি। হয়তো কোথাও লগ ইন করি, কোথাও মন্তব্য করে আসি, কোথাও হয়তো কোনো বন্ধুকে বার্তা বা ডিজিটাল উপাত্ত পাঠাই। কখনো আমরা দল বেঁধে একটি বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে কেউ হয়তো জানে না আমরা কি আলাপ করছি। এটি আমাদের হচ্ছে একটা ভীষণ ভুল ধারণা, কারণ এই ডিজিটাল মাধ্যম আমরা যখনই ব্যবহার করি না কেন, তার হিসাব সবসময় থাকে। শুধু তাই নয়, অনেক সময় দেশের আইনে কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহারকারীদের ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাসও সংরক্ষণ করা কথা বলা হয়ে থাকে, যাতে কোনো অঘটন ঘটলে তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা যায়। ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা নতুন একটা ওয়ার্ডের সাথে দেখো পরিচিত হচ্ছি, যে ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট। মানে আমরা অনলাইন বা ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের যে ইতিহাসটা থাকে, সেই ইতিহাসটাকেই বলা হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা কোনো অনলাইন ওয়েবসাইটে যখন কোনো কাজ করি, কোনো কিছু লগ ইন করি, কোনো কিছু দেখি, তো সেই উপস্থিতি বা হিস্ট্রিগুলোকেই বলা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে, ডিজিটাল মাধ্যমে এমন কিছু করব না যেটির কারণে বড় হয়ে ভীষণ লজ্জায় পড়ে যাব বা থানা পুলিশ পর্যন্ত যেতে হবে, কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট কখনোই মোছা যায় না। আগের শ্রেণীতে আমরা কিশোর বাতায়নে আমাদের অ্যাকাউন্ট খুলেছিলাম, এখন আমরা কিশোর বাতায়নে গিয়ে ডিজিটাল লিটারেসির একটি কোর্স শুরু করব। পরবর্তীতে বাড়িতে বসে আমরা কোর্সটি সম্পূর্ণ করব। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো দেখে আসি। তো পাসপোর্টের ব্যাপারে, যেটা অনলাইন পাসপোর্ট, দেখো আমরা যদি এখানে লিখি পাসপোর্ট অনলাইন, পাসপোর্ট অনলাইন বিডি লিখে দাও বাংলাদেশ, তাহলে দেখো এখানে যে চলে আসছে epassport.gov.bd। তো এখানে আমরা যদি যাই এই সাইডে, দেখো আমরা একটা সাইট দেখতে পাচ্ছি পাসপোর্টের জন্য। তো এখান থেকে আমরা কি করব, দেখো অনলাইন অ্যাপ্লাই অনলাইন, এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, ইয়েস দাও, দিয়ে এই যে সিলেক্ট তোমার ডিস্ট্রিক্ট, থানা তুমি সিলেক্ট করে দাও, দিয়ে এখানে দেখো কন্টিনিউ দিলে এখানে তোমার মেল অ্যাড্রেস যাচ্ছে। তো এভাবে যখন আমরা আমাদের মেল অ্যাড্রেসটাও দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, তখন আমাদের কি করবে, একটা ফর্মে নিয়ে যাবে। তো চলো দেখি আমরা একটু।
দেখো দিয়ে যদি আমরা একটু কন্টিনিউ করি, তো এখানে দেখো আমার এখন মোবাইল নাম্বার দিতে বলছে। তারপরে মোবাইল নাম্বার দিয়ে তোমাকে কি করতে হবে, 6টা স্টেপে এই অ্যাকাউন্টটার কাজ শেষ করতে হবে। এটা ছিল আমাদের পাসপোর্ট। মানে আমরা যে কোনো একটা সাইডে এসে যখন কাজ করি, দেখো আমাদের সব তথ্যগুলো কি করছে তারা, আমাদের একে একে তথ্যগুলো তারা নিয়ে নিচ্ছে। তো আরেকটা আমরা যে কিশোর বাতায়ন নিয়ে যে একটা কথা বলছি, কিশোর, দেখো কিশোর বাতায়ন লিখলে এই যে কিশোর বাতায়ন যেটা আমরা গত শ্রেণীতে দেখছি, তো এখানে আসলে দেখো এই যে কিশোর বাতায়নে ক্লিক করলে আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পারছি। তো এখানে যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবা, তোমরা লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করলে তোমাদের এই যে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে তোমরা এখানে লগ ইন করতে পারবে। আর যদি না থাকে তাহলে কি করবা, তোমরা রেজিস্ট্রেশন করে নিবা। রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে শিক্ষার্থীর জন্য এখানে তোমার নাম, এখানে তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তোমার প্রতিষ্ঠান নির্বাচন করে মানে বিভাগ নির্বাচন করবে, জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, তোমার মাধ্যমিক স্তর হবে, ক্লাসটা দিয়ে দিবা এখানে, দিয়ে গ্রুপ দিয়ে জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করবা। নিবন্ধন করার পরে তুমি তোমার সাইডে ভেতরে প্রবেশ করবা। ওখান থেকে তুমি কম্পিউটার লিটারেসি সম্পর্কে কিশোর বাতায়নের যাদের রেজিস্ট্রেশন আছে তোমরা লগ ইন করে কম্পিউটার লিটারেসি কোর্সটি করতে পারবে। আর যাদের কিশোর বাতায়নে কোনো অ্যাকাউন্ট নেই তারা কি করব, আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করে আমরা কোর্সটি করতে পারবো। তো আজকের সেশন এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।